আজকে হচ্ছে 17ই মে। আজকে আমার ছোট্ট মেয়ের জন্মদিন। ওর আজ 3 বছর পূর্ণ হলো। যদিও আজকে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ, কিন্তু ওর জন্ম হয়েছিল জ্যৈষ্ঠর 2 তারিখে। যেহেতু এটা ফেব্রুয়ারিতে 29শে মার্চ ছিল, এর জন্য এবার বাংলার ডেটটা আগাপিছা হয়ে গেছে আর কি, বাংলা ইংলিশ দুটো। তো ভেবেছিলাম অনেক কিছু। প্রথমবার জন্মদিনটা আমাদের ওই বাড়িতে হয়, দ্বিতীয়বার এই বাড়িতে হয়, আবার তৃতীয়বার ভেবেছিলাম ওই বাড়িতে করব, ভালো করে একটু করব। কিন্তু আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আমাদের কিচ্ছু করার ইচ্ছে নেই। কিন্তু আমার ছোট্ট মেয়ে তো অত কিছু বুঝবে না, ওর তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর হ্যাপি বার্থডে হবে, কেক খাবে, কত মজা করবে, আনন্দ করবে। কী করে ওকে বোঝানো যাবে বলো যে এসব এখন করা যাবে না? কিন্তু জানো, আমার এই ছোট্ট মেয়ের অনেক বুদ্ধি মাথাতে। ও সেরকম কোনো আবদার করেনি। এমনিতে সবসময় গান বাজনা শুনতে ভীষণ পছন্দ করে, সোনু নাচ গান নিয়ে থাকে। কিন্তু ভাইয়ের এসব ঘটনার পরের থেকে সোনু একবারও বলেনি গান দাও নাচ করব। অন্য টাইমে কতবার যে বলতো গান দাও দিদন নাচ করব। এমনকি ওর মামা যখন এখানে ছিল ভোটের সময়, তখন নাচ করে করে ওর মামাকে দেখিয়েছিল। যদি আমি সেই ভিডিওগুলো করতাম, সত্যি কে জানতো এগুলো আর আমাদের জীবনে আসবে না। তো যাই হোক, কেকটাও ইচ্ছে ছিল না সোনুর বাবার আনার, কিন্তু মেয়ে কতদিন থেকে বসে আছে আশাতে বার্থডে হবে খাবে, এর জন্য আনতে বলি আমি। আর একটু পায়েস করে দিই। তো সোনু ওর দাদুর সঙ্গে কেকটা কাটলো। সেরকম কাউকেই বলা হয়নি, কাউকেই না, যেহেতু আমাদের বাড়িতে লোকজন থাকেই। তো এটা তো শুক্রবারে ছিল, শনিবারের যেদিন আর কি আমাদের কারখানা বন্ধ থাকে, এর জন্য অনেকে বাড়ি চলে গেছে শুক্রবারে বিকেলে। আর যে কাকি দুটো আর কি প্যাকেট করে তারা, আর 2-3 জন ছিল কারখানার, তো তাদেরকে নিয়েই আর কি কেকটা কাটা হয়। তো পাশের এখানে দুটো বাচ্চা ছিল যাদের সঙ্গে সোনু সবসময় খেলে টেলে, তো তাদেরকে ডাকতে যাওয়া হয়। তো একটা বাচ্চা ছিল মামা বাড়িতে আর একটা ছিল টিউশনে, এর জন্য তাদের পায় না। সোনুর মনটা কিন্তু একটু হলেও খারাপ, কেন বলো তো? আসলে সবার বার্থডেতে গিয়ে দেখে কত হই হুল্লোড় হয়, নাচ গান করে, বাচ্চা কাচ্চা থাকে। তো সেটা ওর এখানে তো একা হয়ে আছে, এর জন্য একটু মনটা খারাপ, মানে পুরো চুপচাপ হয়ে আছে। এমনিতে কিন্তু চুপচাপ না, এই জন্য না পুরো চুপ হয়ে আছে যে একা একাই আছি আমি। সবার বাড়িতে মানে দুটো দাদা আর মামার বাড়িতে গিয়ে ডেকে ডেকে আসলো, দেখে কেউ নেই, এর জন্য মনটা একটু খারাপ। তো জানো, সোনু যখন হয়েছিল 2021-এ, তখন তো লকডাউন ছিল, তখন সোনুর মামা বাড়িতে ছিল লকডাউনের কারণে। এবার 2022-এ যখন সোনুর বার্থডে হয়, তখন ওর মামা কলকাতাতে ছিল। এবার 22-এর সময় কলকাতা ছিল, 23-এর সময় কলকাতা ছিল। এবার এই যে 24-এ, এবার ও এখানে হয়তো আসতো যদি ওর পরীক্ষা শেষ হতো। আর এবার না এলেও ও বলেছিল 5 বছরের যে বার্থডে হবে সেটা ও নিজে করবে ধুমধাম করে, এরকম কথা বলেছিল। যখন প্রথমবার বার্থডেতে আসতে পারিনি, দ্বিতীয়বার আসতে পারিনি, যেন আমরা বলতাম এটা ওটা, তখন বলতো 5 বছরের বার্থডে দেখবি আমি করব, এভাবে বলতো। তো কোনো কিছুই আর হলো না। সোনু ওর মামার সাথে সেভাবে টাইমটাই কাটাতে পারলো না, মানে ওর যে মনে থাকবে সেরকম কোনো স্মৃতিই থাকলো না। হ্যাঁ, একটু একটু মনে থাকবে হয়তো, কারণ শোনো না, মনে থাকার মানে এটা অনেক বেশি, ও মনে রাখে অনেক টাইম। তো যদি ওর মনে থাকে তাহলেই ভালো, মনে থাকলেও ও বুঝবে না মামা জিনিসটা কি। মানে যখন বোঝার বয়স তখন তো ও পাবে না, না। তো সব কিছু হারিয়েছে সোনুও, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে একটা মাত্র মামা, তাকেও হারিয়েছে। এখন বুঝছে না সেভাবে, শুধু বলছে মারা গেছে, গাছ থেকে পড়ে গেছে, ওটা ওটা, কিন্তু মারা যাওয়ার মানে কি সেটা বোঝে না। যদি কোনো গাড়ি যায় না, তখন বলে মামা মনে হয় আসছে। তো যাই হোক, অন্য টাইমে সোনু কত দুষ্টুমি করে, আজকে দেখো কেমন চুপ হয়ে আছে। খুশি আনন্দ জিনিসটা ওর মধ্যেও কিন্তু নেই। আর জানো, সোনুর মামাই রেখেছে, মানে সোনুর ভালো নাম অনু, আর এই অনু নামটা সোনুর মামাই রেখেছে। আমি বলেছিলাম ছোট্ট একটা নাম খুঁজতে, জানো সবাই বলতে পারে, অনেকে বড় বড় নাম উচ্চারণ করতে পারে না, একদম ছোট্ট নাম রাখবি, তো ও বলেছিল অনু। আর সোনুর ডাক নাম রাই, যেটা ওর দিদন আমি সবাই মিলে আর কি ঠিক করি। তো কিছু থাক না থাক, সোনুর নামটা থেকে যাবে, যেটা ওর মামা রেখেছিল অনু।
সারা জীবন মনে থাকবে যে এটা ওর মামার দেওয়া নাম। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা, তুমি আমার মেয়েটাকে সুস্থ রেখো, ভালো রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। অনেক দুষ্টুমি বেড়ে গেছে এখন, জানো, যেদিন থেকে ওর মামার এই অবস্থা হয়েছে সেদিন থেকে সোনু প্রচণ্ড দুষ্টুমি করছে, জেদ বেড়ে গেছে, রাগ বেড়ে গেছে। ভীষণ ভয় লাগে ওকে রাখতে, বাড়ির সবাই মিলে ওকে রাখতে হয়, শুধু দৌড়াদৌড়ি করতে থাকে রাস্তার এপার ওপার, অনেক দেখে শুনে রাখতে হয়। কিন্তু এখন দেখো কেমন চুপ হয়ে আছে। মানে ওরও কিন্তু কষ্ট হয়, আমরা যেটা বুঝি না ওর কষ্টটা কীরকম কষ্ট। মানে হয় না অন্য টাইমে কত সুন্দর গান বাজনা নিয়ে থাকতো মেয়েটা, সে এখন চুপ হয়ে গেছে, শুধু দুষ্টুমিই করে, গান বাজনার যে ব্যাপারটা সেটা ভুলেই গেছে। তো যাই হোক, এই যে এখন দিদা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আর আশীর্বাদ করলো। তো প্রথমবার যখন জন্মদিন হয়েছিল না, সোনু তখন কেক যেই খায় তখন কি কান্নাটাই যে করছিল, মানে কি বলবো। আর দ্বিতীয় মানে 2 বছরের জন্মদিন তখনও তাই, তখনও কেক খায়নি, কেক পায়েস কোনোটাই মুখে দেয়নি, কিন্তু এবার খেয়েছে। এখন একটু বড় হয়েছে না এর জন্য। তো এখন এই যে সোনুর বাবা ওকে আশীর্বাদ করছে। আসলে সবারই তো মনটা সেরকম যে একটা থাকে না খুশি থাকবে, সেটা তো নেই। আসলে মেয়ের মুখের দিকে করা এটাই আর কি। তো কী করা যাবে বলো, আমাদের কষ্টগুলো তো সারা জীবন থেকে যাবে, কিন্তু এই ছোট্ট একটা বাচ্চা, ওর দিকটাও দেখতে হবে আমাদের। এর জন্য এই ছোট্ট একটা আয়োজনও না, শুধু সবাইকে কেকই খাইয়েছি, পায়েসও খুব সামান্য বানিয়েছি, আগের থেকে দুধ যে যার কাছ থেকে নিয়ে বলা হয়নি, ভুলেই গেছিলাম। তো এর জন্য শুধু সোনুর জন্যই বানানো হয়। আর দেখো এখন আমি আশীর্বাদ করছিলাম। আসলে এমন হয়েছে এখন না ক্যামেরার সামনে আর আসতে ইচ্ছা করে না, ভালোই লাগে না। বাড়িতে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু হয়, সেগুলো ভিডিও করতে ইচ্ছেই করে না। শুধু যেগুলো দরকার তোমাদেরকে জানানোর সেগুলোই করি। কেন জানি না মোবাইলের সামনে আর নিজেকে দেখাতেই ইচ্ছে করে না, এমন হয়ে গেছে। কিন্তু তোমাদের যদি সবটা না জানাই তোমরাও তো বুঝতে পারবে না। আর ভাইয়ের এই ব্যাপারে আর অনেক কিছুই তোমাদেরকে জানাবো, যখন সবটা আমরা একটু একটু করে জানবো। আসলে অনেকটাই তো দূর, সেই কলকাতার এই শিলিগুড়ি। তো যখন কিছু জানবো, সবটা জানার পরে একটু একটু করে তোমাদের জানাবো, তোমরা শুধু পাশে থেকো, এটাই। ভগবান যেন আমার মেয়েটাকে সুস্থ স্বাভাবিকভাবে রাখে, এর থেকে বেশি তো কিছুই আর চাওয়ার নেই। আর কী বা চাবো বলো। তো এই আর কি ছিল এটা ছোট্ট ভিডিও। তো আমাদের যেহেতু বাড়িঘর এখন ভাঙা একদম, এর জন্য এই উঠোনেতেই কেকটা কাটা হয়। আর সবাইকে কেকটা খাইয়ে তারপরে সবাই বাড়ি চলে যায়, আর কিচ্ছু না। এই দেখো মায়ের অবস্থা এখন পুরোই খারাপ।